হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি পরীক্ষা 2025 রমজানের আগে হবে নাকি রমজানের মাসের মধ্যে হবে, বা এই যে তোমাদের 2025 সালের এসএসসি পরীক্ষাটা রয়েছে এটার চূড়ান্ত তারিখটা কবে কবে থেকে আসলে পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে অনেকগুলো স্কুলে টেস্ট পরীক্ষা হইতেছে। টেস্ট পরীক্ষার সময় কিন্তু খুব কম দেওয়া হয়েছে শিক্ষা বোর্ড থেকে। মাত্র কিছুদিন সময় দেওয়া হয়েছে, আর মাত্র 1 মাসেরও তো মতো সময় রয়েছে। এর ভিতরে টেস্ট পরীক্ষার রেজাল্টও প্রস্তুত করে বোর্ডে দিতে হবে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না, সবাই সম্পূর্ণ দেখো। তো ভিডিওটা এখনই মূল আলোচনায় যাব, তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদম নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এসএসসি পরীক্ষা 2025, তোমরা 11টি শিক্ষা বোর্ডের অধীনে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারে। ইতিমধ্যে অনেকগুলো স্কুলে টেস্ট টেস্ট পরীক্ষা চলতেছে, আবার কিছু কিছু স্কুলে এখনও টেস্ট পরীক্ষা সম্ভবত শুরু করে নাই। তবে বেশিরভাগ যে স্কুলগুলো সবাই কিন্তু টেস্ট পরীক্ষা শুরু করে দিয়েছে। টেস্ট পরীক্ষা ইতিমধ্যে কয়েকটা চলেও গেছে। তো টেস্ট পরীক্ষার যে সময়টা দেওয়া হয়েছিল, আমরা যদি ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের এসএসসি কর্নারে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে তারা সময়টা দিয়েছে হলো নভেম্বর মাসের 27 তারিখের আগে। নভেম্বর মাসের 27 তারিখের আগেই রেজাল্টটা প্রস্তুত করে বোর্ডের কাছে পাঠাতে হবে। তো ইতিমধ্যে বুঝতেই পারতেছে 1 মাসেরও কম সময় রয়েছে। এর ভিতরে খাতা দেখতে হবে, রেজাল্ট তৈরি করতে হবে, বোর্ডের কাছে পাঠাতে হবে। তো আমরা যেটা বলছিলাম যে আমরা যদি এসএসসি ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি কর্নারের নোটিশে যাই, তো এখানে আমরা একটা নোটিশ দেখতে পাই। যে এই নোটিশটা যদি আমরা দেখি, এই নোটিশে বলা হয়েছে এসএসসি 2025 পরীক্ষা নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ প্রসঙ্গে। তো এখানে কিন্তু তারা সেটাই বলেছে যে যে টেস্ট পরীক্ষাটা নেওয়া হবে এটা যেন 27/11/2024 তারিখের মধ্যে প্রকাশ করে আর কি, এটাই বলছে। তো সেই অনুযায়ী আমরা দেখলি ক্যালেন্ডার 1 মাসের মতো সময় রয়েছে, আর এর ভিতরে সব কিছু করতে হবে। তো বুঝতেই পারতেছো টেস্ট পরীক্ষার শেষ হওয়ার পরপরই কিন্তু তোমাদের এই এসএসসি 2025-এর রুটিনটাও প্রকাশ করে দিবে। আর আমরা যদি একটু পরীক্ষা কবে হবে এই বিষয়ে ভালোভাবে একটু বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে রমজান মাস কিন্তু রমজান মাস হবে 1 মার্চ থেকে। তোমাদের 1 মার্চ থেকে রোজা। তো 1 মার্চ থেকে রোজা হলে পরীক্ষা যে হওয়ার সম্ভাবত তারিখ রয়েছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ, এর ভিতরেই কিন্তু পরীক্ষাটা শুরু হয়ে যাবে। তো এখনও পর্যন্ত ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে নিউজ দেয় নাই, তবে কিছু নিউজ মিডিয়া কিন্তু পোস্ট করেছে। আর গুগলে সার্চ করলে আমরা দেখতে পাবো যে ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে এসএসসি 2025 পরীক্ষা শুরু হবে। সেক্ষেত্রে আমরা যদি ক্যালেন্ডারে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে আবার সময় কিন্তু খুবই কম। এই বছরটা শেষ হয়ে গেলেই দেখবে যে হঠাৎ করে এডমিট কার্ডটাও দিয়ে দেবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার যে বিষয়টা, রোজার মধ্যে যেন পরীক্ষাটা না যায় সেটা বিবেচনা করে, রোজা যেহেতু মার্চ মাসের প্রথম দিকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যে ব্যবহারিক পরীক্ষাগুলো রোজার মধ্যে পড়তে পারে। ব্যবহারিক পরীক্ষা কিছু রোজার মধ্যেও দেওয়া লাগতে পারে। এটা 2024 সালেও ঘটেছিল। আর পরীক্ষার যে নিয়মটা, এসএসসি পরীক্ষা সবসময় ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নয়তো বা দ্বিতীয় সপ্তাহে হয়। সবচেয়ে বেশি হয় দ্বিতীয় সপ্তাহে। যেহেতু এবারে রমজান মাসে একটু কাছে চলে আসছে, মার্চ মাসের প্রথমেই, সেক্ষেত্রে পরীক্ষাটা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।